शमन्तकम् कलियुग पावन अवतार सर्व अवतार सार शिरोमणि कृपा मदि नदिया बिहारी श्री गौरांग सुंदर तिनार अशेष करुणाय श्रीमद्भागवत साप्ताहिक ज्ञान यज्ञ समारंभ अद्य श्रीमद्भागवते सप्तम दिवसीय कथा विश्राम दिवसीय कथा भक्तवरेण्य सद्गुरु राष्ट्रत प्रभास देवनाथ बाबुर बाड़ीते আমরা দেব দুর্লভ ভাগবতীয় কথা আস্বাদনের জন্য উপবেশন করেছি। গতকালকে শ্রী ভগবানের বিবাহ মহোৎসব, जिनार पक्षे समस्त देवतागण एसे उपनीत हয়েছিলেন। समस्त देवतारा रुक्मिणीर पक्षे आराधिका समस्त देवीगण। आहा द्वारकायाम भुजराजन महामोद पुरौकशम अद्भुत द्वारकार मध्य अति अद्भुत आनंदेर सिंधु उथलित हलो। एर आगे बलदेवेर विवाह हलो। सत्ययुगेर रेवतराजेर कन्या समुद्रेर गर्भे निवास करेছিলেন। আর যখন রেবত রাজা সমুদ্রের মধ্য গর্ভে থেকে বেরিয়ে আসলেন তখন দেখছেন কলিযুগে দ্বাপর যুগের অন্তিম চরণ। সত্যযুগে কোথায় 1 লক্ষ বৎসর বয়স এবং সেই সমকালীনে 32 ফুট উঁচু মানবের লম্বায়। तो चिंता करते पारा जाए द्वापर जुगेर कोथाय 12 फुट लम्बा और सत्य जुगेर कोथाय 32 फुट। से 32 फुटेर कन्यार संगे बलदेवेर हलो विवाह। दुइजनेर मेल खाय। আপনারা কি দেবেন এই ধরনের বলুন দেখি? কোথায় লম্বা তাল গাছ আর কোথায় এক ছোট বেগুন গাছ, তার সঙ্গে তুলনা হয়? দ্বারকায় কি হয়েছিল জানেন? মহান একটা আনন্দই হয়েছিল যখন বলদেব রেবতীকে সঙ্গে যেতেন, নিয়ে যেতেন, রাস্তায় বেরোতেন। দ্বারকাবাসীগণ কি বলতেন জানেন? দাদা আমাদের বৌদি এই বড়। মানে বলদেবকে দেখলেই একটাই কথা, দাদা আমাদের বৌদি এই লম্বা। বেচারা সহ্যই করতে পারল না। একদিন নিজের আয়ুধ হল নিয়ে আর রেগে গিয়ে এমন ভাবে এক ঘা দিয়েছে রেবতীর সঙ্গে সঙ্গে ভয়ে বসে পড়ল। ওই যে ঘাকে বসে পড়ল কোনদিন আর বলদেবের সামনে বা সঙ্গে কোথাও যায়। একবারে এক ঘায়ে আমাকে বসিয়ে দিয়েছে, দ্বিতীয়বার যদি ঘা দেয় আমাকে সমাপ্ত করে ফেলবে। হয়তো দেখবেন আপনারা বৃন্দাবনে যদি গিয়ে থাকেন, অনেকেই গেছেন, দাওজিতে গোকুলের থেকে দাওজিতে বলরামের মন্দিরে যখন দর্শন করতে যাবেন এখনো পর্যন্ত রেবতী কোণার মধ্যে বসে আছে, বলদেবের সঙ্গে নেই। স্বামী স্ত্রী যেভাবে একসঙ্গে বসে থাকে, কৃষ্ণ রুক্মিণীর রাধা কৃষ্ণ যেমন একসঙ্গে এক সিংহাসনে, রেবতী কখনো বসে না।
ওই যে ভয় পেয়েছেন, বাপরে বাপ। তবে বলদেবেরও দুটো স্ত্রী, বারণী এবং রেবতী। কলিযুগেতেও প্রভু নিতাই চাঁদের বসুধা এবং জাহ্নবা তারাই এসেছেন। দ্বারকায়াম অভুদরাজন মহামোদ পুরৌকশাম। দ্বারকার মধ্যে মহান মহোৎসব, মহান আনন্দের সিন্ধু উথলিত। দ্বারকায় এক রাজা ছিলেন, নাম হল সত্রাজিৎ। ভগবানের অনন্য ভক্ত, তৎসঙ্গে তিনি সূর্যনারায়ণের আরাধনা করেছিলেন। সূর্যনারায়ণের আরাধনা করলে নিরোগ প্রাপ্ত হওয়া যায়, ধন ঐশ্বর্য পরমায়ু বৃদ্ধি প্রাপ্ত হয়। এই জন্য সূর্যের নারায়ণের আরাধনা করেছিলেন। সূর্যনারায়ণের কৃপা করে তিনাকে এক সেমন্তক মণি দান করলেন। প্রত্যেক দিন 8 ভার সোনা প্রসব করে। একদিন শ্রীকৃষ্ণ সেই মণিটিকে দেখে চেয়েছিলেন, সত্রাজিৎ, তোমার এই দেব দুর্লভ মণি সামাজিক সেবায় তো লাগে না, তুমি নিজের গৃহকর্মে লাগাও। কিন্তু দেব প্রদত্ত বস্তু হয় 10-এর কাজে লাগাও, না হয় গ্রামের কাজে, 10-এর কাজে, দেশের কাজে, তবে না জীবন সার্থক হবে। সত্রাজিৎ রাজা না শোনার ভান করে সেখানের থেকে উঠে চলে আসলেন। তার ভাই প্রসেন মৃগয়া করতে গেল মণিটি কণ্ঠে ধারণ করে। কিন্তু হলো কি, দৈব বস্তু যদি কেহ প্রাপ্ত করে, চাই গুরু বৈষ্ণবের থেকে হোক বা দেবগণের দ্বারাই হোক, দৈব বস্তু অনেক সময় ভাগ্যে থাকলে পাওয়া যায়। কিন্তু সেই বস্তুগুলোকে কখনো অপবিত্র অবস্থায় ধারণ করা উচিত না। সাধারণ যদি একটা মাদুলি অঙ্গে ধারণ করা হয়, তো অপবিত্র অবস্থা হলে মাদুলি নষ্ট হয়ে যায়, কখন কোন জায়গায় খুলে পড়ে যায় কোনো ঠিক থাকে না। আর যদি দেব প্রদত্ত বস্তু হয় তাহলে তার কোনো কথা না। তো ভ্রাতা প্রসেন অত পবিত্র অবস্থায় থাকতো না। মণিটিকে কণ্ঠে ধারণ করে নিয়ে গেল। এক সিংহ আক্রমণ করে প্রসেনকে মেরে ফেলে। আবার সেই প্রসেনকে এক জাম্বুবান, সিংহকে জাম্বুবান মানে ভল্লুক, সিংহকে মেরে মণিটিকে নিয়ে তার একটি মাত্র কন্যা জাম্ববতী তার হাতে খেলার জন্য দিয়ে দিয়েছিল। দ্বারকায় কি হলো জানেন? সত্রাজিৎ রাজা একজন মায়েদের নিকটে বলছেন, শোনো, কৃষ্ণ আমাকে মণিটি চেয়েছিল, কিন্তু আমি মণি দেইনি। তার জন্য আমার ভাই প্রসেনকে মেরে মণিটিকে আত্মসাৎ করে নিয়েছে। খবরদার কারো কাছে কিন্তু বলবেন। সত্রাজিৎ রাজা এদিকে বলেও ফেললেন, আর বলার পরে বলছেন, খবরদার এই কথা যেন ব্যক্ত না হয়। সেই স্ত্রী আবার আরেকজনের কাছে, তার সহেলির কাছে, এই শুনেছ, কৃষ্ণ দ্বারকানাথ, তিনার তো ধনের কোনো অভাব নাই, সে কি করলো, রাজা সত্রাজিতের সামন্তক মণিটি কেড়ে নেবার জন্য ভাই প্রসেনকে মেরে ফেলেছে। এখন বুঝতেই পারছেন, সমাজ যাকে দেবতুল্য মনে করে পুজো করেন, আর যখন কথা উঠলো যে কৃষ্ণ মণিটির কারণে সত্রাজিৎকে মেরে ফেলেছে, সুখদেব গোস্বামী বলেন, হীরাজন কর্ণে কর্ণে জপঞ্জনা। ধীরে ধীরে দ্বারকার মধ্যে এমন ছেয়ে গেল যে কৃষ্ণ মণির কারণে ভাই প্রসেনকে মেরে ফেলেছে।
কৃষ্ণ পরম দুঃখিত হলেন। আমি দেখলাম না, শুনলাম না, আমার নামে এত বড় এক কলঙ্ক। তিনি কয়েকজন যাদবগণকে নিয়ে তদন্ত করতে গেলেন। দেখছেন প্রসেন মরে পড়ে আছে, সিংহ মরে পড়ে আছে। সুড়ঙ্গ গুফার ভেতরে একটি দিব্য কন্যা কমলগন্ধি দিব্যমণি নিয়ে খেলা করছে। আরে মণিটা এই সুড়ঙ্গের ভিতরে। শ্রীকৃষ্ণ যখন যাদবগণকে দরজার নিকটে, দ্বারের নিকটে রেখে ভেতরে গেলেন, আর সেই সময় কন্যার যে ধাইমা সজোরে চিৎকার করেছে, আর চিৎকার শুনে জাম্ববান গদা নিয়ে ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। আর যুদ্ধ করতে করতে 1 দিন, 2 দিন, 4 দিন, 10 দিন, 28 দিন পর্যন্ত যুদ্ধ হলো মহারাজ। কিন্তু উভয়ের মধ্যে কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। এটা কিন্তু ভক্ত ভগবানের যুদ্ধ। জাম্ববান হচ্ছে প্রভু রামচন্দ্রের মহামন্ত্রী। যখন প্রভু রামচন্দ্র লীলা সম্বরণ করছিলেন, সরজু নদীতে সমস্ত প্রজাগণকে নিয়ে স্বধামে গমন করবেন, সেই সময় হনুমান, বিভীষণ, দ্বিবিধ বানর, জাম্ববান এই 4 জনকে বলেছিলেন যে তোমাদের এখনো কার্যের অবশেষ রয়েছে, তোমরা কলিযুগ পর্যন্ত অবস্থান করো। তো দ্বিবিধ বানর, জাম্ববান আর বিভীষণ, হনুমান তো ইনারা অমর হচ্ছেনি। তো সেই জাম্ববান ভগবান দ্বারকানাথের সঙ্গে যুদ্ধ করলেন 28 দিন অবধি। কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। এটা কি সম্ভব? ভগবান ভক্তকে পরাস্ত করতে পারবেন? ভক্ত ভগবানকে পরাস্ত করতে পারবেন, কিন্তু ভগবান ভক্তকে, মানেটা কি? পিতা পুত্রকে প্রহার করতে পারবে না, পুত্র হয়তো পিতাকে প্রহার করতে পারে। তার মধ্যে রয়েছে স্নেহ, মমতা। ভক্তৈ জিতত্বং পুনঃপ্রেমতস্তম শতাবৃত্তিং বন্দে। সত্যব্রত রাজা যখন দামোদর অষ্টক পাঠ করছেন, তখন এই কথাই বললেন, হে প্রভু, আপনি ভক্তকে, আপনার নিকটে ভক্ত কোনোদিন পরাজিত হয় না, ভক্ত আপনাকে পরাজিত করেন। ভক্তই জিতহস্তম, ভক্তগণের দ্বারাই আপনি জিত হন, কিন্তু আপনি ভক্তকে জয়ী করতে পারেন না। আমি ভক্ত জিত তাহারে প্রেমত শতবার বন্দীপনে। সেই জন্য জাম্ববান আর কৃষ্ণের সঙ্গে মহান যুদ্ধ, দিন রাত্রি। অবশেষে জাম্ববান বললেন, আপনি কে? আগে পরিচয় দিন। শ্রীকৃষ্ণ বললেন, এত সময়, এতদিন যুদ্ধ হয়ে গেল, 28 দিন, 1 মাস অবধি, আর এখনো তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? কেন? এই কথা প্রথমেই জিজ্ঞাসা করলে হতো না? জাম্ববান বললেন, আপনি কৃপা করে বলুন আপনি কে? দ্বারকানাথ বলছেন, আমি যদুকুল সম্ভূত চন্দ্রমা তিলক শিরোমণি শ্রীকৃষ্ণচন্দ্র। জাম্ববান হতাশ হয়ে পড়লেন। হায় প্রভু, আমাকে বলেছিলেন দ্বাপর যুগের শেষে আমি কৃষ্ণ অবতার স্বরূপে প্রকটিত হব, আর সেই প্রভু আমার দরজায় এসেছেন, আর আমি তিনার সঙ্গে যুদ্ধ করলাম। জাম্ববান পরম অনুতপ্ত হলেন। তারপরে বললেন, প্রভু, আমি তো অনেক অন্যায় করে ফেললাম,
কোথায় আপনাকে আদর সৎকার করব, কোথায় বসতে দেব, কোথায় আপনার কিছু সেবা করব, তা না করে আপনাকে যুদ্ধ করিয়ে, আপনার সঙ্গে যুদ্ধ করে কষ্ট দিয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, হে জাম্ববান, আসলে তো আমার নামে কলঙ্ক হয়েছে। এই যে মণিটি রয়েছে তোমার এই কন্যার হাতে, এই মণিটি আমাকে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে জাম্ববান করলেন কি, মণিটি নিয়ে প্রভুর হস্তে সম্প্রদান করলেন। জাম্ববান নিজেকে ক্ষমা করতে পারছেন না, আমি প্রভুর সঙ্গে যুদ্ধ করলাম। অবশেষে বললেন, প্রভু আমি আপনাকে সেমন্তক মণি দান করেছি, কিন্তু জগতে দান করলে তার সঙ্গে একটা যৌতুক দিতে লাগে। যেমন বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে দান চেয়েছিলেন, আর দানের সঙ্গে বললেন, দান তো তুমি করলে, আমাকে একটা যৌতুক দান করো। ঠিক তদনুরূপ জাম্ববান বলছেন, আপনাকে মণি দান করলাম, কিন্তু মণির সঙ্গে আমি একটি যৌতুক দান করব। শ্রীকৃষ্ণ বলেন, দিয়ে দাও, কি দিতে চাইছো দাও। বলছেন, প্রভু এই যে কঞ্জপলা সাক্ষী, কমলগন্ধি কমল নেত্রা, এই কন্যাটিকে আপনার হস্তে সম্প্রদান করতে ইচ্ছুক। শ্রীগোবিন্দ জাম্বতী নাম্নী কন্যাকে সঙ্গে নিয়ে দ্বারকায় আসলেন, এবং সেই সময় সমস্ত যাদবেরা প্রভাস ক্ষেত্রে কৃষ্ণ মারা গেছেন বলে জলতর্পণ করছিলেন। জলতর্পণ করছিলেন, আর ঠিক সেই সময় সমস্ত যাদবগণ দেখতে পেলেন শ্রীকৃষ্ণচন্দ্রকে, আর দেখার সঙ্গে সঙ্গে আশ্বস্ত হলেন এবং মৃতদেহে প্রাণ ফিরে আসলো। বলে ভক্তবৎসল ভগবান, মৃতদেহে প্রাণ ফিরে আসলো। এইভাবে যাদবগণ কৃষ্ণকে ফিরিয়ে পেলেন এবং শ্রীকৃষ্ণের নামে কলঙ্ক দূরীভূত হলো। সকলের সামনে সত্রাজিৎকে ডেকে মণিটি হাতে তুলে দিলেন, এই নাও, সিংহ মেরে ফেলেছিল প্রসেনকে, আর তুমি আমার নামে বদনাম দিয়েছ। সত্রাজিৎ রাজা পরম লজ্জিত, মণিটি নিতে ইচ্ছুক না, কিন্তু বলছেন, না আমি এই মণি নেব না, এই মণির জন্য আমার কলঙ্ক। সত্রাজিৎ রাজা বললেন, প্রভু তাহলে আমার যে একটি কন্যা আছে, নাম হলো সত্যভামা, তবে আমি সত্যভামার সঙ্গে শতধন্ব আর বিবাহের দিনক্ষণ লগ্ন স্থির হয়ে গেছে, তথাপিও আমি আপনার চরণে সমর্পণ করতে ইচ্ছুক। শ্রীকৃষ্ণ সত্যভামাকে নিলেন, দুটো বিবাহ মণ্ডপ রচনা করলেন এবং সত্যভামা জাম্ববতীকে বিবাহ করলেন। একবার হলো কি, শ্রীকৃষ্ণ ভ্রমণ করতে করতে ইন্দ্রপ্রস্থে গেলেন। অর্জুন কৃষ্ণকে নিয়ে বনের শোভা দর্শন করার জন্য বেরিয়েছিলেন, যমুনার উপকূলে ভ্রমণ করছিলেন। আর সেই সময় জাম্ববতী, আহা কালিন্দী নাম্নী কন্যা তপস্যা করছিলেন। তো অর্জুন দেখতে পেয়ে তিনার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেবী তুমি এখানে কি করছো? বলছেন, আমি আরাধনা করছি। বলে, কার? শ্রীকৃষ্ণের। এখানে বনের মধ্যে আরাধনা করছো মানে? বলছেন, আমি কৃষ্ণকে পতি রূপে পেতে চাই। বৃন্দাবনে যে সমস্ত লীলা করেছেন প্রভু, যমুনার বুকের উপরে করেছেন। তো যমুনা তো বৃন্দাবনে কৃষ্ণের চরণকে আর পতিরূপে প্রাপ্ত করতে পারেননি, কেননা বৃন্দাবনে যে যমুনা প্রেম যমুনা, বক্ষ বিলাসিনী। আর দ্বারকায় তিনি পত্নী রূপে বিরাজমান করলেন।
এই জন্য অর্জুন কালিন্দীকে নিয়ে, যমুনারই এক নাম হলো কালিন্দী, কালিন্দীকে নিয়ে ইন্দ্রপ্রস্থে গেলেন। যুধিষ্ঠির মহারাজ মহান ধুমধাম করে অনেক বাজনা দিয়ে আর কৃষ্ণকে বিবাহ দিলেন। এইভাবে রুক্মিণী, সত্যভামা, জাম্বতী, কালিন্দী, নাগনজিতি, সত্যা, ভদ্রা, লক্ষণা অষ্টমহিষীকে বিবাহ করলেন। আরেকজন ছিল পৃথিবীর পুত্র, ভূমিপুত্র নরকাসুর। সে হলো বিলাসী জীবন। বিলাসী জীবন, মানবের হৃদয়ে যদি বিলাসিতা উৎপন্ন হয় তো সেই বিলাসিতা জীবনে কখনো ভগবানকে আরাধনা করা যাবে না। তখন ভোগেই মেতে থাকবে, আর ভোগে যখন মেতে থাকবে রজগুণ তমগুণে ভরা, আর রজগুণে তমগুণে মাখামাখি হলে ভগবানের আরাধনা হবে না। এই জন্য ভগবান করলেন কি, ভোগী নরকাসুরকে সুদর্শন চক্রের দ্বারাই বিনাশ করলেন, এবং তিনার দ্বারাই যত ভারতবর্ষের সুন্দর সুন্দর রাজকন্যাগণ কারাগৃহে বন্দী হয়েছিল 16,100 কারাগৃহের থেকে মুক্ত করিয়ে শ্রী গোবিন্দ বিবাহ করলেন। তো শ্রী গোবিন্দের 16,100 অষ্টমহিষী বিবাহ করলেন। প্রত্যেকের থেকে 10-10টি করে তিনার সন্তান হলো। কারো কিন্তু কমও নেই বেশিও নেই, 10-10টা করে সন্তান, একটা কন্যা। বলছেন যদি কারো কম বেশি হয় তাহলে সংসারে কলহ সৃষ্টি হবে। আমার সন্তান কম, আমি এত কাজ কেন করব? আমার তো খাওয়াইয়া কেউ নেই, মাত্র আমরা 2 জন প্রাণী। অনেক সময় হয় না, এক ঘরের মধ্যে ভাইরা যদি মিলেমিশে থাকে তো কারো যদি সন্তান বেশি থাকে, যদি কারো একজনও থাকে, তখন তাদের মধ্যে মনমোটাব হয়। এই জন্য শ্রী গোবিন্দ দেখলেন না, আমি যখন গার্হস্থ্য ধর্ম অবলম্বন করেইছি, কাহারও মনের মধ্যে যেন বিদ্বেষ না হয়। সমানভাবে সকলের সন্তান হলো। দেবর্ষি নারদ চিন্তা করলেন, বাহ, এ তো অদ্ভুত। সংসারে একজনের থেকে দ্বিতীয় জনকে বিবাহ করলে তাদের শান্তি হয় না, জীবনে শান্তি হয় না। কিন্তু শ্রী গোবিন্দ 16,100 অষ্টমহিষীকে বিবাহ করেছেন। 100 অষ্টমহিষীকে বিবাহ করেছেন, কিন্তু তিনি সংসার জীবনে সকলের কিভাবে মনকে প্রসন্নতা করছেন। এই জন্য দেবর্ষি নারদ ছদ্মবেশে শ্রী গোবিন্দের গার্হস্থ্য লীলা দর্শন করতে গিয়েছিলেন, এবং সেইখানে ছদ্মবেশে গার্হস্থ্য লীলা দর্শন করতে গিয়ে প্রত্যেক মন্দিরে পৃথক পৃথক স্বরূপে দর্শন করলেন, পৃথক পৃথক স্বরূপে। এতে তিনি বুঝতে পারলেন যে ভগবান তিনি হলেন মহান যোগেশ্বর। তিনি এক স্বরূপে সংসার উপভোগ করছেন না, যত মহিষী তত স্বরূপে কায় বিহ স্বরূপে তিনি সংসার ধর্ম করিতেছেন। এই জন্য কারো মনের মধ্যে কোনো দেশ বিদ্বেষ নেই। এইভাবে দ্বারকা লীলার বর্ণনা করলেন। একবার হলো কি, বলদেব তিনি তীর্থযাত্রাতে বেরিয়ে পড়লেন। তীর্থযাত্রা যখন বেরিয়ে পড়লেন তো সেই সময় কিছু এমন দৈত্য ছিল, যেমন পণ্ড্রক দৈত্য,
শাল্বদত্ত, কাশী নরেশ, দেবিদ বানর, এরা সুযোগ পেয়ে দ্বারকা আক্রমণ করে ফেলেছে। কেন? তারা বলরামকে ভয় পেতেন, তার ওই যে হল আয়ুধ, হল অস্ত্রকে ভয় পেতেন। কেননা যতই দূরে থাক না কেন ওই হল লম্বা করিয়ে টেনে নিয়ে চলে আসে, এই জন্য তারা ভয় পেত। কিন্তু বলদেব যখন তীর্থযাত্রাতে বেরিয়ে গেলেন, তো সেই সময় সুযোগ পেয়ে গেল। কাশী নরেশ বলছেন পণ্ডক দত্তকে, ভাই এখন তো বলদেব নেই, দ্বারকা যদি এখন আক্রমণ করা হয় কোনো অসুবিধা নেই। আর শোনো, তোমার অর্থেরও কম নেই, সৌন্দর্যেরও কম নেই, তুমি এই সময় একটা কাজ করতে পারো, কাঠের দুটো হাত লাগিয়ে, তোমার তো সকলেরই দুটো হাত আছে, কাঠের দুটো হাত লাগিয়ে যদি নাও তাহলে তুমি চতুর্ভুজ হয়ে যাবে। তো আমরা একটা বিশাল দল তৈরি করে আর কৃষ্ণকে পরাস্ত করব। তা পণ্ডক দত্ত করলো কি, কাঠের দুটো হাত বানিয়ে পেছনে লাগিয়ে নিল, আর এমনভাবে চালচলনের ভঙ্গিমা যেন দ্বারকানাথ ভগবান না, ওই পণ্ডক দত্তই ভগবান। এবং জায়গায় জায়গায় বলেন যে দ্বারকায় যে কৃষ্ণ আছেন তিনি হচ্ছেন নকল কৃষ্ণ, নকল ভগবান, আমি হচ্ছি চতুর্ভুজ ভগবান, সবাই আমার গুণগান কীর্তন করো। মানেটা কি? মহাপ্রভু একবারে যখন বঙ্গদেশে গেলেন, বঙ্গদেশে যখন গেলেন কোন এক চূড়াধারী বলতে মন্দিরের পুজো করছিল, মন্দিরে পুজো করতে করতে অনেক অলংকার গয়না গাটি হয়েছে, তো মাঝে মাঝে সেই ঠাকুরের অলংকার পরে মুকুট পরে নাচ শুরু করে দিল। নাচ শুরু করতে করতে কয়েকজন মহিলাকে সংগ্রহ করলেন, আর কয়েকজন মহিলাকে যখন সংগ্রহ করলেন সকলকে নিয়ে রাস নৃত্য করতে লাগলেন। যেহেতু ভগবান কৃষ্ণ রাস নৃত্য করেছেন, তো চূড়াধারী ভগবান হয়ে গেলেন। তো মহাপ্রভু যখন গেলেন সেই সময় বাসুদেব শ্রীগাল বলে তাহাকে আখ্যাই দিয়েছিলেন। তো কলিযুগেতেও ভগবান বলে নিজেরাকে যারা প্রতিষ্ঠিত করেন, বলছেন তাদের বেশি দিন না, অল্প সময়ের মধ্যে বিশাল বৈভব ঐশ্বর্য ছড়িয়ে যাবে, সুনাম হবে, কিন্তু অল্প দিনের মধ্যে পৃথিবীর থেকে নাম নিশানা মিটিয়ে যাবে, থাকতে পারবে। চোর আর কতদিন? লুকিয়ে লুকিয়ে চুরি যদি করে আর বাইরে ভালো ভালো পোশাক পরিধান করে ঘুরে বেড়ায়, তো কয়টা দিন? ধরা তো পড়বেই, একদিন না একদিন। পণ্ডক দত্ত বলছেন আমি ভগবান। কাশী নরেশ, কাশীর যে রাজা, সে বলছে আমাদের পণ্ডক রাজা, আমাদের পণ্ডক হচ্ছে ভগবান। দেবী দেবানর চারিদিকে ছড়িয়ে দিতে লাগলো যে যা কিছু দরকার আমাদের পণ্ডক দত্তের কাছে চলে যাবে, পণ্ডক ভগবানের কাছে যাবে। একটা পত্র লিখে দ্বারকাতে পাঠিয়েছেন কৃষ্ণের কাছে, যে কৃষ্ণ তুমি কিসের চতুর্ভুজ? ভগবান আমি হলাম সত্যিকারের ভগবান, তুমি হলে নকল বাসুদেব, আমি সত্যিকারের বাসুদেব। শ্রীকৃষ্ণ দেখলেন এত তো সহন করা যায় না। শ্রীকৃষ্ণের বংশে 18 জন হলেন মহান রথী, প্রদ্যুম্ন, নিরুদ্ধ, শাম্ব ইত্যাদি 18 জন মহান রথী ছিলেন। শ্রীকৃষ্ণ সমস্ত সন্তানদের নিয়ে আর কাশী নরেশের মানে কাশীনগরীতে গিয়ে চড়াই করলেন, যুদ্ধ আরম্ভ করলেন।
আর কাশী নরেশের সঙ্গে যখন যুদ্ধ হতে লাগলো, পণ্ড্রগদত্ত চলে আসলো। আর পণ্ড্রগদত্ত বলছেন, আমি ভগবান, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে, ভালো কথা। যুদ্ধ করতে করতে শ্রীকৃষ্ণ চক্র ধারণ করেন, সে একটা কাঠের চক্র ধারণ করেছে। কৃষ্ণ বলছেন, তোমার চক্রটা আগে নিক্ষেপ করো, তোমার চক্রে আর আমার চক্রে টকরাও হবে। লোকে গদায় গদায় যুদ্ধ করে, তোমার চক্র আর আমার চক্রে যুদ্ধ হবে, দেখা যাক কার চক্রের শক্তি। পণ্ড্রগদত্ত নিজের কাঠের চক্রটা নিক্ষেপ করলো। তা নিক্ষেপ করলে আর কতটা দূর যাবে, গিয়ে মাঝখানে পড়ে গেল। ভগবানের সুদর্শন চক্র ঘুরতে 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 পণ্ড্রগদত্তের মস্তককে সমাপন করে ফেলল। মহারাজ, এই হলো পাপিষ্ঠগণের দৈত্যগণের চরিত্র। ভগবান গার্হস্থ লীলা অবলম্বন করে পৃথিবীর জবিষ্ঠ ভারকে হরণ করলেন। অনেক ক্ষেত্রে দান হলো সর্বশ্রেষ্ঠ। দানই দানেন শুদ্ধন্তি, শাস্ত্রে বর্ণন করেছেন। অনেক ক্ষেত্রে দানের মতন দান হয় না, অন্নদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু দান, তপস্যা, যাগ, যজ্ঞ ইত্যাদি কর্ম করলে পুণ্যের অর্জন হয়, ভক্তির অর্জন হয় না, ভক্তির উদয় হয় না, পুণ্য অর্জন হয়। আর পুণ্য অর্জন হলে কি হয়? স্বর্গ প্রাপ্তি হয়। আর স্বর্গে গেলে যতদিন পুণ্য থাকে ততদিন ভোগ বিলাসে করে। পুণ্য সমাপ্ত হয়ে গেলে পুনঃ মর্তে প্রবিশন্তি, পুনরায় স্বর্গের থেকে ধপাস করে ফেলে দেয়, যেতে পুণ্য শেষ। কোনো দোকানে আপনারা বস্ত্র আদি কিনতে যাবেন, গরমের দিন যদি থাকে, আর বড় দোকানে যদি যান, প্রথমে তো একবারে শরবত খাইয়ে টাইয়ে একবারে ভুলিয়ে দেবে। আসুন আসুন, এমন ব্যবহার করবেন যেন কতকালের পরিচিত ঘনিষ্ঠ। কি নেবেন? যদি একবার বলে ফেলেছে অমুক জিনিস নেব, নিন, এই নিন, এটা নিন, এটা নিন, দিতে দিতে একবারে বুঝাই করে দিল। বাধ্যতা হয়ে মনে হবে যে এতগুলো যখন কাপড় বের করে দিয়েছে আমার জন্য, আর যদি না নেই তো কেমন হবে বলুন দেখি। তো বাধ্যতামূলক বস্ত্র, এটা নিন না, এটা খুব ভালো, এটা নিন না। নিতে নিতে যখন দেখে তার পকেটে আর টাকা নেই, তার কেনা শেষ হয়ে গেছে, তখন দোকানদার আর তার সঙ্গে ভালোবাসা প্রেম রাখবে না। আর একজনে যখন খরিদ্দার আসবে তার সঙ্গে ভালোবাসা প্রীতি সরবতাদি খাওয়ানো শুরু করে দেয়। তো দেবতারা স্বর্গেতেও ঠিক তদনুরূপ, স্বর্গেতেও তদনুরূপ। যার যতটুকু পুণ্য রয়েছে, যার যতটুকু পুণ্য রয়েছে ততটুকুই তারা স্বর্গে নিবাস করবে। আর দেবতারাও দেখুন, তারাও কেমন, তারাকে যে কয়টা ফুল দিয়ে পুজো করবেন ততটাই সেই কয়টা ফুলেরই ফল দান করবে। দেবতারাও ঠিক সেই মতনই দান করবেন। কিন্তু ভগবানকে নিষ্কাম ভাবেও যদি আপনারা আরাধনা করেন, কিছু যদি নাও দেন, ভগবান তিনি অযাচিত অবস্থায় প্রেম ভক্তি দান করবেন। বলে ভক্তবৎসল ভগবান কি। সেই জন্য দানের দ্বারাই পুণ্য অর্জন হয়। কিন্তু সেই পুণ্যটা যদি ভগবত ভক্তিতে লাগানো যায় তাহলে তো সর্বোত্তম। আর যদি সেই পুণ্য নিজের ভোগ বিলাসে লাগিয়ে নেয় তাহলে তো নরক যন্ত্রণার আর শেষ থাকে না। পরীক্ষিত মহারাজ বললেন, আমি তো এই প্রসঙ্গ কিছু বুঝতে পারলাম না। সুখমুনি বললেন, হে রাজন শোনো, একবার হয়েছিল কি, যদুকুমার, কৃষ্ণের বংশে যে যদুকুমার, তারা উপবনে খেলা করছিল। আর খেলা করতে করতে তাদের কন্দুকটি কুয়োর মধ্যে গিয়ে পড়ে, বলটি কুয়োর মধ্যে পড়ে গেছিল। তো যদুকুমারগণ উঠাতে পারছে না। শ্রীকৃষ্ণ পরে এসে
সেই বলটিকে উঠিয়ে দিল। এখন দেখতে পাচ্ছেন এই বড় একটা টিকটিকি কুয়োর এক ধারে পড়ে রয়েছে। শ্রীকৃষ্ণ করলেন কি, দুই হাতে ধরে আর সেই টিকটিকে উদ্ধার করলেন কুয়োর থেকে। তো শ্রী গোবিন্দের সংস্পর্শে, হাতের সংস্পর্শে দিব্য স্বরূপ ধারণ করলেন। শ্রীকৃষ্ণ বললেন, আপনি কে? দিব্য স্বরূপ বলছেন, প্রভু আপনি হয়তো শুনলেও শুনে থাকতে পারেন, নৃগেন্দ্র রাজা অহম, আমি নৃগেন্দ্র নামক রাজা, জগতে অসংখ্য গোদান করেছিলাম। শ্রী গোবিন্দ বলছেন, জগতে একটা কেউ যদি গাভী দান করে সে বৈতরণী নদী পার হয়ে যায়, আর আপনি অসংখ্য গোদান করেছেন, কিন্তু অসংখ্য গোদান করার কি পরিণাম এইটা? ক্লাস জনি। নৃগরাজা বললেন, প্রভু আর বলবেন না, আমার দুর্ভাগ্য। বলে, সেটা কেমন? বলছেন, আমি অসংখ্য গোদান করেছিলাম, আর গোদান করতে করতে এক গাভীকে দ্বিতীয় ব্রাহ্মণকে দান করে দেই, তাও আবার অজান্তে, জেনে দেইনি। ব্রাহ্মণকে দান করেছিলাম, তিনি গাভীটি নিয়ে চলে গেছিলেন, তিনার থেকে মুক্ত হয়ে পালিয়ে আমার গৌশালার মধ্যে মিশে গেছিল। এখন গৌশালায় যখন মিশে গেল, আমার তো জানা নেই, আবার সেই গাভীটিকে নিয়ে আর এক ব্রাহ্মণকে দান করলাম। সেই ব্রাহ্মণে যখন গাভী নিয়ে যাচ্ছেন, মা যেখানে আগের ব্রাহ্মণ দেখতে পেল, দেখে বলতে, এই ব্রাহ্মণ, এই গাভী তো আমার, কালকে আমাকে দান করেছিল, গাভী পালিয়ে গেছে। দ্বিতীয় ব্রাহ্মণ বলছেন, না না, এই তো আজকে আমাকে দান করেছে, তাই আমি নিয়ে এসেছি। আগের বলছেন, ভাই এই দেখো কানের কাছে দাগ আছে, কালকে আমি নিয়ে এসেছি। এখন গাভী একটা, ব্রাহ্মণ দুইজনের দ্বন্দ্ব। ব্রাহ্মণ বলছেন, এইভাবে ঝগড়া করে কোনো লাভ নেই, চলো যে গাভী দান করেছে তার কাছে চলো। এখন দুই ব্রাহ্মণ গাভীকে নিয়ে আসলেন, নৃগরাজার কাছে অভিযোগ জানালেন। নৃগরাজা বলছেন যে, দেখুন আপনারা হচ্ছেন ব্রাহ্মণ, আপনাদের তো আমি কিছু বলতে পারি না, তবে আমি অজান্তে এই গাভীটিকে দুইবার দান করে ফেলেছি। তা আপনারা এক কাজ করুন, একজন এই গাভীকে গ্রহণ করুন, আর আরেক ব্রাহ্মণকে এই গাভীর পরিবর্তে 100 গাভী দান করছি, আপনারা প্রসন্ন হয়ে যান। দ্বিতীয় ব্রাহ্মণ বললেন, না আমি 100 গাভী নেব না, সে গাভী নেব, ওই গাভীটাই আমার। আগের ব্রাহ্মণ বলছে, না না আমার সেই গাভীটাই দরকার। দুইজনেই একটা গাভীকে টানাটানি করছে। শেষ পর্যন্ত নৃগরাজা তাদের মীমাংসা করতে পারলেন না। বলছেন, সেই নৃগরাজা যখন অন্তিম সময়ে ধর্মরাজের ভবনে যান, চিত্রগুপ্ত যখন খাতা খোলেন, পাপ পুণ্যের বিচার হয়। খালি নৃগরাজার নয়, আমাদেরও পাপ পুণ্যের বিচার হবে। আমরা যখন জমালয়ে যাব না, আমাদেরও পাপ পুণ্যের বিচার হবে। এখন তো আমাদের এই চলচ্চিত্রের মধ্যে, সংসার জীবনের মধ্যে, যাত্রার মধ্যে, কম্পিউটারের মধ্যে লোড হচ্ছে। বৈজ্ঞানিকেরা কম্পিউটার বানিয়েছে না, তো এখন আমাদের সমস্ত কম্পিউটারের মধ্যে লোড হচ্ছে। আর যখন আমরা চলে যাব, ওই চিত্রগুপ্ত মহারাজের কাছে পৌঁছে চলে যাবে। অসাব আছে না, একটা থেকে আরেকটা চলে যায়, সেইখানে গিয়ে পৌঁছে যাবে। আর চিত্রগুপ্ত মহারাজ যখন বিচার করবেন, আর আমাদের যখন জিজ্ঞাসা করবেন, কি রে নিরীহ প্রাণীগুলোকে মেরেছিলে, বলো। না 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 না, আমরা ভাগবত শ্রবণ করেছিলাম। তখন কিন্তু ঠিক সঠিক কথা বেরিয়ে আসবে। ও, তোমরা তাহলে ভাগবত শ্রবণ করার পরেও তোমরা নিরামিষে থাকো নাই, তাই না? কম্পিউটারে লিখিত আসবে।
তো এই জন্য চিত্রগুপ্ত মহারাজ যখন বিচার করছেন, তো বিচার করতে গিয়ে বলছেন, রাজা নৃগ, তোমার জীবনে সুমেরু পর্বতের সমান পুণ্য, সুমেরু পর্বতের সমান পুণ্যে ভরা, তবে কালো সুতোর মতন একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগটুকু হচ্ছে তোমার পাপ। কেন? একটা গাভীকে তুমি দ্বিতীয়বার ব্রাহ্মণকে দান করেছ। এই জন্য তুমি বলো, আগে পুণ্য ভোগ করবে না পাপ ভোগ করবে? নৃগরাজা বললেন, প্রভু আমি তো বলে বসলাম, যদি আমি অল্প একটু পাপ রয়েছে জীবনে, আর সেই পাপটুকু যদি আগে কষ্ট করে নেই, তাহলে তো আমার সারা জীবন সুখভোগ হবে। এই জন্য আমি বললাম যে আগে পাপ ভোগ করব। প্রভু আমি যখন এই কথা বলি পাপ ভোগ করব, তখন আমাকে এই টিকটিকি জনি দিল। আর আপনি তো বুঝতে পাচ্ছেন টিকটিকিদের খাদ্য। নৃগরাজা বলছেন দ্বারকানাথকে, আর আমরাও দেখতে পাই লাইটের কাছে টিকটিকি চলে যায়, কত পোকামাকড় খায়, থাকলে তাদের খাদ্য। একজনের খাদ্য আর একজন। তো টিকটিকি বলছেন, প্রভু এই কুয়োর মধ্যে থেকে আমার নিজের উদর পূরণ করতে গিয়ে পোকামাকড় খেতে খেতে রাশি রাশি সুমেরু পর্বতের সমান পুণ্য সমাপ্ত হয়ে গিয়ে আর পাপের বোঝা পর্বতের সমান হয়ে গেছে। এই জন্য আমার এই টিকটিকি যোনির থেকে মুক্ত হতে পারি নাই। তবে আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন, তাই আপনার হস্তের সংস্পর্শে আজ আমি মুক্ত হলাম। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এখন তুমি চিন্তা করো, কোন প্রাণী নিজের উদর পূর্তির জন্য ক্ষুদ্র পোকামাকড়াদি খায়, তাতে যদি তার পুণ্য সমাপ্ত হয়ে গিয়ে পাপের বোঝা বৃদ্ধি হয়ে থাকে, আর যারা সজ্ঞানে পাপ করে, যারা সজ্ঞানে নিরীহ প্রাণীগুলোকে বধ করে, ভেজে ভেজে রন্ধন করে খায়, তাহলে তাদের কি দশা হবে বলো তো? পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু আমিও তো এক ব্রাহ্মণকে অপমান করে বসেছিলাম। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, অপমান করা হিংসা করা দুটো সমান না, দুটো সমান না। হিংসা মানে প্রাণী বধ, তাদের চিত্ত একবারে প্রস্তরের মতন, একটুকু দয়ার লেশ থাকে না। যারা ক্ষুদ্র ক্ষুদ্র নিরীহ প্রাণীগুলোকে মেরে মেরে খায়, তাদের পাপের শেষ হয় না। স্বদত্তাং প্রদত্তাং বা, বলছেন যদি কেহ নিজের দেওয়া বস্তু, চাই ব্রাহ্মণকে দান করুন, ভগবত মন্দিরে দান করুন, ভাগবতে দান করুন, সেই বস্তুগুলো যদি আবার পুনরায় গ্রহণ করে নেওয়া হয়, তাহলে 60,000 বৎসর পর্যন্ত নরকে যন্ত্রণা ভোগ করতে হবে। 60 সহস্রাণি নরকায় এব জায়তে, 60,000 বৎসর। তো এই জন্য হিংসা এমন এক বস্তু, প্রাচীন বৈরী রাজার চরিত্র আমরা শ্রবণ করে এসেছি, তবে আমরা অতটা বিস্তার করি নাই, অল্পের মধ্যে আমরা পেরিয়ে এসেছি। দেবর্ষি নারদ বললেন যে, হে সম্রাট, হে প্রাচীন বৈরী, মাংস মাংস শুনতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু যখন অর্থটা বেরোবে, মাংস অহম আবাং বয়ম মাং আবাং অস্মান, অস্মৎ শব্দ, তো অস্মৎ শব্দের দ্বিতীয়ার এক বচনই হলো মাং, মানে আমাকে।
প্রথম পুরুষের 1 বছর। আমি যদি কাউকে মেরে থাকি সে অবশ্যই আমাকে প্রতিশোধ নেবে। মাংস আমি যদি তাকে মারি সে কি চুপ করে বসে থাকবে? দুটো থাপ্পড় বসিয়ে দেবে। তো এই জন্য সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, কেহ কাহকে হিংসা করবে না, কোন প্রাণীকে বধ করবে না। যদি বধ করো তাহলে প্রতিশোধ নেবার জন্য প্রতীক্ষা করে। প্রাচীন বরি মহারাজকে যেমন দেখিয়ে দিয়েছিলেন আকাশের মধ্যে সেই ছাগলগুলো অস্ত্র নিয়ে নিয়ে নৃত্য করছে। প্রাচীন বরি মহারাজ বলছেন, এগুলো কে? দেবর্ষি নারদ বলছেন, দেবর্ষি নারদ যখন দেখিয়ে দিলেন, প্রাচীন বরি বলছেন, এগুলো কে? দেবর্ষি নারদ বলছেন, কেন চিনতে পারছো না? যতগুলো যজ্ঞ করেছো আর যজ্ঞের অবশেষে এই যে বলিদান করেছো না পশুগুলোকে, তারা প্রতিশোধ নেবার জন্য আনন্দে নৃত্য করছে। যত পশুকে বধ করেছো ততটা বার তোমাকে জন্ম নিতে হবে, আর ততটা বার তোমাকে কাটবে যুপকাষ্টে রেখে। প্রাচীন বরি মহারাজ অবাক হয়ে গেলেন, হায়, আমি এই সমস্ত কর্ম করে বসলাম, অর্থদণ্ড, শরীর দণ্ড, তার মধ্যে পুরোহিত ব্রাহ্মণগণ যজ্ঞ করতে গিয়ে যজ্ঞ করতে বলে আমাকে পাপ কর্ম করিয়েছে। দেবর্ষি নারদের কৃপাতে সব কিছু ছেড়ে দিলেন। কিন্তু দেখুন, কথার ভাগবতের উদ্দেশ্য হলো অহিংসাত্মক ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমরা যদি কোনো প্রাণীকে মেরে থাকি সে অবশ্যই প্রতিশোধ নেবে, তার জন্য আমাদের আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে। পুনরপি জননং পুনরপি মরণম পুনঃ মাতৃজঠরে শয়নম। পুনরায় আমাদের মাতৃগর্ভে আবার চক্রের মতন ভ্রমণ করতে হবে। তো এই জন্য সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, কাহার প্রতি হিংসা করা উচিত না, কাহকে অবজ্ঞা করা, কাহকে অবজ্ঞা করাও উচিত না। কেননা ভগবান সকলকে সৃষ্টি করেছেন, ভগবান সকলকে সৃষ্টি করেছেন, তিনার নিকটে সবাই সমান। সমহং সর্বভূতেষু, সমহং সর্বভূতেষু। তিনি এক জায়গায় থেকে, যেমন সূর্যনারায়ণ এক কোণায় থেকে এক জায়গায় থেকে সারা বিশ্বকে আলো দান করেন, আলো দান করেন, ঠিক তদনুরূপ বলছেন, ঠিক তদনুরূপ ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গাতে থেকে অনন্ত কোটি জীব সমূহকে পরিচালনা করিতেছেন, অনন্ত কোটি জীবকে পরিচালনা করছেন। কিন্তু তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তিনাকে দেখতে পাই না। যেন চেতয়তে বিশ্বং বিশ্বং চেতয়তে নয়ম, যো জাগর্তি শয়ানেস্মিন নায়ং তং বেদ বেদসহ। যিনি একা হয়ে অনন্ত কোটি জীবকে সংজ্ঞা প্রদান করছেন, দিব্য জ্ঞান দিচ্ছেন, আর সমস্ত জীব দিব্য জ্ঞান পেয়েও ভগবানকে কৃতজ্ঞতা অনুসারে কেহ স্মরণ করে না। দিনের মধ্যে কেহ একটাবার প্রণাম করে না, প্রভু তোমার কৃপাতে আমরা জীবন ধারণ করেছি, এইটুকু অনুমোদন করে না। এই জন্য মহাজনগণ বলেছেন, আরে নীলে ছত কে পিছে बैठा। ভগবান কোথায় কোন জায়গায় থেকে আর আমাদের মতন ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানব দিগকে রক্ষণাবেক্ষণ করছেন। আর রক্ষণাবেক্ষণটা কেমন জানেন? কচ্ছপ যেমন ডিম্ব প্রসব করে তখন কিন্তু জলে দেয় না, তখন সে ডাঙায় আসে, আবার ডাঙার মধ্যে মাটি খনন করে সেখানে ডিম্ব দিয়ে চলে যায় জলের মধ্যে, আর জলের মধ্যে গিয়ে চিন্তন করে, আর সেইখানের থেকে চিন্তন করতে করতে ডিম্বগুলো ফেটে আর কচ্ছপের শাবক বেরিয়ে আসে, আর সেখানের থেকে বেরিয়ে আবার সেইখানে গিয়ে উপস্থিত হয়।
তো ভগবান কোথায় আছেন আর কৃপা করে কোথায় কোন জায়গায় কাকে কি রূপে জন্ম দিচ্ছেন। আবার দেখুন পুনরায় 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে আবার সেই ভগবানের কাছে গেলে তিনি কৃপা করে একবার মানব দেহ দান করেন। এই যে আমরা মানব দেহ পেয়েছি না, এটা ভগবানের অহৈতুকে কৃপার দান। আবার আমরা যে মানব দেহ পাবো এই প্রকার আশা করা যায় না। যদি পুণ্য কর্ম করা হয়, যদি তিনার নাম গুণ গাওয়া হয়, তিনি যদি কৃপা করে মানব দেহ দেন তবেই আমরা মানব দেহ প্রাপ্ত করব, নচেত পুনরায় আমাদের সুদুর্লভম মানব দেহ পাওয়া যাবে না। नीले छत के पीछे बैठा जाने कौन मदारी, जैसे जैसे नाच नचावे नाचे दुनिया सारी। नीली छत के पीछे बैठा जाने कौन मदारी, जाने कौन मदारी, जैसे जैसे नाच नचाए नाचे दुनिया सारी। जैसे जैसे नाच नचाए नाचे दुनिया सारी। नीली छत के पीछे बैठा जाने कौन मदारी, जैसे जैसे नाच नचाए नाचे दुनिया सारी। के पीछे बैठा जाने कौन मदारी, जैसे जैसे नाच नचाए नाचे दुनिया सारी। যিনি নীল আকাশের মাঝে অবস্থান করছেন, যিনার নাম হলো অদক্ষজ, চোখের আড়ালে অগোচরে অবাং মানস গোচর, বাক্যমণির অগোচরীভূত সেই ভগবান। তিনাকে অনেকে বলেন निराकार कोई कहता है, कोई कुछ कुछ रूप बताए। निराकार कोई कहता है, कोई कुछ कुछ है रूप बताए। भगवान के केह निराकार बोलेन, आबार अनेक रकमेर स्वरूपवान बोलेन। इको कमे गेছি इको। निराकार कोई कहता है, कोई कुछ कुछ रूप बताए। निराकार कोई कहता है, कोई कुछ कुछ है रूप बताए। कोई कहे वो वेश बदल कर, कोई कहे वो वेश बदल कर धरती पर आ जाए, वो धरती पर आ जाए। कोई कहे वो है अनदेखा, कोई कहे वो है अनदेखा, कोई कहे वो है अनदेखा, कोई कहे वो है अनदेखा। ना पहचाने जाए, ना पहचानी जाए, वो अनजानी एक पहेली, वो अनजानी एक पहेली, वो अनजानी एक पहेली, वो अनजानी एक पहेली। ना सुलझाए जा, ना सुलझाई जा। नीले छत के पीछे बैठा जाने कौन मदारी, नीली छत के पीछे बैठा जाने कौन मदारी। जैसे जैसे नाच नचाए नाच दुनिया सारी हो, जैसे जैसे नाच नचाए नाच दुनिया सारी।
বলে সূর্য চন্দ্র भगवान दुट नेत्र कोई कहते हैं उसकी आंखें हैं सूरज चांद सितारे कहते हैं उसकी आंखें हैं सूरज चांद सितारे कब कब हम करते हैं क्या क्या 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 पल पल हमें निहारे पल पल हमें निहारे मछली को लेना इससे मछली को क्या लेना इससे मछली को क्या लेना इससे वो मछली को क्या लेना इससे मत्स्य गभीर जले बसबास करे উপরে কি হচ্ছে না হচ্ছে তাদের কি আসে যায় না তারাকে ধরতে পারবে কেউ এই জন্য বলছেন मछली को क्या लेना है मछली को क्या लेना उससे मछली को क्या लेना इससे मछली को क्या लेना इससे वो सागर के धारे हाँ वो सागर के धारे उस शक्ति की भक्ति कर ले उस शक्ति बंदे भक्ति कर ले बंदे उस शक्ति की भक्ति कर ले उस शक्ति की भक्ति कर ले ओ बंदे मत वाले हाँ उस शक्ति की भक्ति कर ले ओ बंदे मत वाले नीली छत के पीछे बैठा जाने कौन मजारी वो नीली छत के पीछे बैठा जाने कौन मदारी बोलिए भक्तवत्सल भगवान की सुनते हैं उसने ब्रह्मांड बनाए सुनते हैं उसने बनाए धरती गगन सुमंदर सुनते हैं उसने ही बनाए धरती गगन समंदर पल पल सबको नाच नचाए 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 हो की बा कलंदर छिपा है वो कलंदर है कोई छिपा कलंदर वो है कोई छिपा कलंदर प्रेम भाव से सबसे मिलना प्रेम भाव से सबसे मिलना भैया प्रेम भाव से सबसे मिलना प्रेम भाव से सबसे मिलना इस दुनिया में सिकंदर हो इस दुनिया में सिकंदर आह नीले छत के पीछे बैठा जाने कौन मदारी नीली छत के पीछे बैठा जाने कौन मदारी आह जैसे जैसे नाच नचावे नाचे दुनिया सारी वो जैसे जैसे नाच नचावे नाच दुनिया सारी आह जैसे जैसे नाच नचावे नाचे दुनिया सारी हाँ जैसे जैसे नाच नचावे
गावे नाच दुनिया सारे। बोले भक्तवत्सल भगवान की जय। একমাত্র ভগবান তিনি হচ্ছেন জগতের আরাধ্য। সেই জন্য কেহ কাহকে হিংসা করা উচিত না। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, শ্রী গোবিন্দের এক পরম সখা নাম হলো সুদামা ব্রাহ্মণ। সুদামা ব্রাহ্মণ কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। হে রাজন, শ্রী গোবিন্দের বাল্য মিত্র গুরুগৃহে একসঙ্গে বিদ্যা অধ্যয়ন করেছিলেন। একসঙ্গে বলতে, যেদিন সুদামা ব্রাহ্মণ গুরুকুলে ভর্তি হয়েছিলেন প্রাতকালে, দুপুর বেলাতে কৃষ্ণ বলরাম সেই দিনেই ভর্তি হয়েছিলেন। এই জন্য তিনাদের অধ্যয়ন একসঙ্গে আরম্ভ হয়েছিল। একসঙ্গেই মুখস্থ দিতে হতো, একসঙ্গেই লিখতে হতো। আবার নিয়ম ছিল গুরুকুলে, যেদিন অধ্যয়ন দিতে না পারবে, মুখস্থ দিতে না পারবে, তাকে বনের মধ্যে কাষ্ঠ আহরণ করতে যেতে হবে। তো সুদামা ব্রাহ্মণের অতটা তীক্ষ্ণ বুদ্ধি ভগবানের সঙ্গে কি কখনো পেরে ওঠে? তিনি অহরাত্রির মধ্যে 64 কলা বিদ্যা শিক্ষা করলেন। সুদামা ব্রাহ্মণ তো আরেক সঙ্গে পেরে ওঠে না, কিন্তু পড়াবেন একই সঙ্গে, তিনি পেরে উঠতেন না। এই জন্য যেদিন তিনি মুখস্থ দিতে না পারতেন, গুরুদেব বলতেন, তাইলে তুমি কাষ্ঠ আহরণ করতে যাও। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবতেন, আমার মিত্র কাষ্ঠ আহরণ করতে যাবে একা, তাহলে আমি কিসের মিত্র হলাম? যখন কৃষ্ণের বাড়ি আসতো, গুরুদেবকে বলতেন যে আজকে আমারও মুখস্থ হয়নি। শান্তিপুনি মুনি বলতেন, আমিও জানি এই কথা তুমি বলবে, কেন তোমার মিত্রের যখন পড়া হয় নাই মানে তোমারও পড়া হয় নাই। যাও কাঠ আনতে যাও একসঙ্গে। যখন কাঠ আনতে যেতেন, গুরুমা 3 মুষ্টি কিছু অল্প অল্প করে জলযোগের জন্য শুক্ল জিনিস দিতেন। এক এক দিন এক এক রকম বস্তু দিতেন, চারা ভাজা দিতেন। তো এইভাবে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন হয়েছিল। এখন বিদ্যা অধ্যয়নের পরে কৃষ্ণ বলরাম মথুরায় চলে আসলেন। আর সুদামা ব্রাহ্মণ নিজের জন্মভূমি বুন্দল দেশে গিয়ে বিবাহ করলেন। বিবাহ করার পরে সুদামা ব্রাহ্মণ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। হে রাজন, সংসার জীবনে সুদামা ব্রাহ্মণ তিনি পরম সন্তুষ্টবান ছিলেন, যথা লাভে সন্তুষ্টি। বেশি তিনি লোহের দিকে, আকাঙ্ক্ষার দিকে যেতেন না, যা পেতেন জীবনে তাই। তবে তিনাকে ওই গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার পরের থেকে ওই যে ভগবানের নামে যে দিয়েছিলেন 3 মুষ্টি ছলা, মিথ্যা কথা বলে তিনি খেয়ে নিয়েছিলেন। সেই সময় থেকে গুরুদেব বলে দিয়েছিলেন যে সুদামা, তুমি ভালো কাজ করো নাই। কেননা ভগবানের দেওয়া বস্তু যদি কেহ নিজে ভগবানকে না দিয়ে যদি নিজে উপভোগ করে, তাকে দরিদ্র জীবনে যাপন করতে হয়। তো সেই সময় থেকে সুদামা ব্রাহ্মণ সন্তুষ্টময় জীবন যাপন করেনি ঠিকই, কিন্তু তিনি ভিক্ষার উপরে জীবন নির্বাহ করেছিলেন। তাও আবার কোনোদিন ভিক্ষা পান, কোনোদিন ভিক্ষা পান না। শরীরের মধ্যে যে বস্ত্র আদি পরিধান করতেন, অত সুন্দর বস্ত্রও না, ছেঁড়া বস্ত্র, কয়েক জায়গায়
তাওয়ান দেওয়া, সেলাই করা। যে গৃহে থাকতেন কত জায়গায় এই জল পড়ে, বর্ষা হলে ভালো করে বসতে টুকু পায় না। এই জন্য তিনার যে স্ত্রী সুশীলা, তিনি মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে যেতেন। তিনি মাঝে মাঝে বলতেন যে হে স্বামী, এত কষ্ট আর সহ্য করা যায় না। কিন্তু সুদামা ব্রাহ্মণ বলেন যে দেখো, যাহা বিধি রাখে রাম তাহা বিধি রহি। যেভাবে যেখানে প্রভু রাখবেন সেভাবেই থাকা উচিত। কেন আমরা যে যেমন কর্ম করেছি তো সেই মতনই তো আমাদের থাকতে হবে। যদি সে আগের জন্মে আমরা দান পুণ্য করে থাকি তাহলে ধনাঢ্য গৃহে জন্ম হবে। যদি আমরা সেই প্রকার কাউকে কিছু দেইনি তো আমরা এই জন্মে পাবো কোথায়? অতএব যা কর্ম করে আনবো তাই আমরা জীবনে নির্বাহ করব। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, যে যেমন কর্ম করবে। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ है। विधि का विधान जा, हानि लाभ सही है। विधि का विधान जा, हानि लाभ सही है। सीताराम 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 कहिए, सीताराम 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 कहिए। सीताराम 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 कहिए, सीताराम 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 कहिए। जाहि विधि राखे राम ताहि विधि रहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। ओ राधे श्याम राधे श्याम राधे श्याम कहिए, राधे श्याम राधे श्याम राधे श्याम कहिए। जाहि विधि राखे प्रभु ताहि विधि रहिए, जाहि विधि राखे हरि ताहि विधि रहिए। मुख में हो राम नाम, राम सेवा हाथ में। मुख में हो राम नाम, हाथ सेवा हाथ में। ओ मुख में हो कृष्ण नाम, कृष्ण सेवा हाथ में। मुख में हो कृष्ण नाम, कृष्ण सेवा हाथ में। तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ है। तू अकेला नहीं प्यारे, प्रभु तेरे साथ हैं। विधि का विधान जान, हानि लाभ सही। विधि का विधान जान, हानि लाभ सही। जाहि विधि राखे हरि ताहि विधि रहिए, जाहि विधि राखे प्रभु ताहि विधि रहिए। ओ सीताराम 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 कहिए, राधे श्याम राधे श्याम राधे श्याम कहिए। जाहि विधि राखे राम ताहि विधि रहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए।
किया अभिमान तो मान नहीं पाएगा। होगा प्यार वही जो प्रभु राम जी को भाएगा। होगा प्यार वही जो श्री राम जी को भाएगा। फल आशा त्याग शुभ काम करते रहिए। একটা বস্ত্রে রাধে ও মা একটা বস্ত্রে চাল বেঁধে নিয়ে আসবে। फल आशा त्याग शुभ काम करते रहिए। जाहि विधि राखे प्रभु ताहि विधि रहिए। जाहि विधि राखे हरि ताहि विधि रहिए। ओ सीताराम 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 कहिए। राधे श्याम राधे श्याम राधे श्याम कहिए। जय विधि राखे हरि ताहि विधि रहिए। जय विधि राखे राम ताहि विधि रहिए। जय विधि राखे राम ताहि विधि रहिए। সুদামা ব্রাহ্মণ তিনি যদিও সন্তুষ্ট ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তেনার স্ত্রী মাঝে মাঝে বলতেন, হে স্বামী, কষ্ট তো আর সহ্য হয় না। একবার হলো কি, সুশীলা বাইরে পাড়াতে গিয়েছিলেন, তো শুনতে পেলেন যে সুশীলা তোমার স্বামীর এক পরম মিত্র আছেন, তিনি সাধারণ না, তিনি হলেন দ্বারকার অধিপতি। যদি দ্বারকানাথের কাছে কেহ যায় তাহলে ভাগ্যের উদয় হয়ে থাকে। সুশীলা এসে বললেন, স্বামী, আপনার নাকি এক পরম মিত্র আছেন, আপনার নাকি এক পরম মিত্র আছেন। সুদামা ব্রাহ্মণ বলেন, হ্যাঁ আছে। তা আপনি তো আমাকে কোনোদিন বলেন নাই যে আমার পরম মিত্র আছেন। সুদামা ব্রাহ্মণ বললেন যে দেখো, আমার যদি কোনো মিত্র থাকে তা বলে কি আমি ঢোল বাজিয়ে বলবো যে আমার এক মিত্র আছেন? এ কথা তো আর বলা যাবে না। সুশীলা বললেন, স্বামী, আমি যাটুকু জানি, যদি কেহ ভগবত মন্দিরে গিয়ে ভগবত বিগ্রহ স্বরূপকেও দর্শন করে না, তো অনেকটা ভাগ্যের উদয় হয়, অনেকটা ভাগ্যের উদয় হয়। তো একটাবার আপনি দ্বারকাতে যান, আর সেখানে গেলে প্রভু আমাদের নিরাশ করবেন না, কিছু না কিছু ধন অর্থ দেবেন, কিছু না কিছু দেবেন। এই জন্য সুদামা ব্রাহ্মণ বলেন, ঠিক আছে, আমি দর্শন করতে যাব, কিন্তু কোনো কামনা বাসনা নিয়ে যাব না, কেননা নিজেদের মিত্রদের নিকটে কখনো কামনা বাসনা করা যায় না। সুশীলা বলেন, ঠিক আছে, চাবার দরকার নেই, অন্তত একটাবার ভগবানকে দর্শন করলেই হবে। সুদামা ব্রাহ্মণ বলেন, যদি আমি দর্শন করতে যাই, কিন্তু দেখো দেবী, কতগুলো জায়গা আছে, ভগবানের মন্দিরে গেলে, শ্রী গুরুদেবের কাছে গেলে, ভাগবত আদিতে গেলে, কিছু না নিয়ে গেলে মান থাকে না। স্বজন বন্ধু বান্ধবদের ঘরে, কুটুম্বের ঘরে যদি যায় আর খালি হাতে যায়, সেটা কি ভালো দেখা যায়? হাতে কিছু নিয়ে যেতে লাগে। কিন্তু আমাদের ঘরে এক মুষ্টি চাউল নেই, কোনো রাত্রে আমাদের জল ও তুলসী ভোগ দিয়ে আর সেই সেবন করে রাত্রি নির্বাহ করতে হয়। সুশীলা বললেন, ঠিক আছে, আমি কিছু উপায় করি। বাইরে গেলেন, পাড়াতে গিয়ে 4 মুষ্টিক চিউড়া, সে চিউড়া আবার কি, খুদ চিউড়া, ভাঙা চিউড়া, খুদ চিউড়া ভিক্ষা করে আনয়ন করলেন, এবং ভিক্ষা করে এনে একটা বস্ত্রের মধ্যে বেঁধে হাতে তুলে দিলেন, এই নেই, এটা প্রভুর হস্তে উপহার দেবেন। সুদামা ব্রাহ্মণ
চার মুষ্টি খুদ চিউড়া নিয়ে তিনি অগ্রসর হলেন। এখন যেতে যেতে নগ্ন পদে কণ্টকাকর্ণ প্রস্তরখণ্ড কত রকমের দুর্গম পথ অতিক্রম করে যখন সন্ধ্যার সময় পরিশ্রান্ত হয়ে পড়েছেন, হে কৃষ্ণ হে কৃষ্ণ বলতে বলতে যখন পরিশ্রান্ত হয়ে পড়েছেন, এক বৃক্ষের মূলে গিয়ে শয়ন করলেন। আর বৃক্ষের মূলে যখন শয়ন করেছেন, দ্বারকানাথ যোগমায়া দেবীকে আদেশ দিলেন যে, হে দেবী, আমার বাল্যকালের পরম বন্ধু সুদামা ব্রাহ্মণ আসিতেছে, অতএব তুমি এক কাজ করো, বৃক্ষের সহিত আমার এই স্থানে দ্বারকার মধ্যে এনে রেখে দাও। যোগমায়া দেবী সুদামা ব্রাহ্মণকে সেইভাবে সেই অবস্থাতে বৃক্ষের সহিত দ্বারকায় রেখে দিলেন। প্রাতকালে যখন নিদ্রা ভঙ্গ হলো, দেখছেন একবারে সূর্যের কিরণে ঝলমল ঝলমল করছেন চারিদিকে রাজপ্রাসাদ মন্দির, স্বর্ণের প্রাচীর মণিমুক্তা দিয়ে খচিত, যেদিকে তাকাচ্ছেন সেদিকেই ঝলমল করছেন, চকমক করছে। সুদামা ব্রাহ্মণ মনে ভাবলেন, আমি কোথায় আসলাম, আমি কোথায় আসলাম। যখন জিজ্ঞাসা করলেন তখন জানতে পারলেন যে এটা হলো দ্বারকা। সুদামা ব্রাহ্মণ মনে ভাবলেন, যাক ভালোই হলো যে আমি দ্বারকায় চলে এসেছি। সুদামা ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে আমার এক পরম মিত্র আছেন শ্রীকৃষ্ণ, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। कोई घनश्याम से कह दो तुम्हारा यार आया है, तुम्हारा यार आया है। कोई घनश्याम से कह दो तुम्हारा यार आया है, तुम्हारा यार आया है। सुदामा नाम है मेरा, सखा घनश्याम है मेरा। सुदामा नाम है मेरा, सखा घनश्याम है मेरा। कोई घनश्याम से कह दो तुम्हारा यार आया है, तुम्हारा यार आया है। ना घबराओ कहो जाकर, किया है द्वार पर डेरा। ना घबराओ कहो जाकर, किया है द्वार पर डेरा। रहेंगे साथ में कुछ दिन, वही अधिकार लाया हूँ। तुम्हारा यार आया है,
कोई घनश्याम से कह दो तुम्हारा यार आया है, सुदामा यार आया है। हुई दुलमल मेरी हालत, पड़े हैं पाँव में छाले, निहारूं क्यों न आया है, ओरे ओ द्वारका वाले। कौन आया है, ओरे ओ द्वारका वाले, सहारा हाथ का भैया छोड़ संसार आया हूँ, तुम्हारा यार आया है। कोई घनश्याम से कह दो तुम्हारा यार आया है, तुम्हारा यार आया है। सुदामा नाम है मेरा, सखा घनश्याम है मेरा, सुदामा नाम है मेरा, सखा घनश्याम है मेरा। कोई घनश्याम से कह दो तुम्हारा यार आया है, तुम्हारा यार है, तुम्हारा यार आया है, तुम्हारा यार आया है। अरे द्वारपालों कन्हैया से कह दो कि मिलने सखावत नसीबा गया है, कि मिलने सदामा नसीबा गया है। ओ अरे द्वारपालों कन्हैया से कह दो, अरे द्वारपालों कन्हैया से कह दो कि मिलने सुदामा गरीब आ गया है, कि मिलने सुदामा गरीब आ गया है। ओ भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी ओ न तन पे है जामा,
बता दो कन्हैया को नाम है सुदामा। ओ न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हो बता दो कन्हैया को नाम है सुदामा। हो तुम एक बार मोहन से जा कर के कह दो, तुम एक बार मोहन से जा कर के कह दो कि मिलने सखावत नसीब आ गया है, कि मिलने सखावत नसीब आ गया है, कि मिलने सुदामा गरीब आ गया है, कि मिलने सुदामा गरीब आ गया है। सुनते ही दौड़े चले आए मोहन, सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन। सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन। हुआ रुक्मिणी को बहुत ही अचंभा, हुआ रुक्मिणी को बहुत ही अचंभा, ये मेहमान कैसा अजीब आ गया है, ये मेहमान कैसा अजीब आ गया है, वो ये मेहमान कैसा अजीब आ गया है, मिलने सुदामा गरीब आ गया है। में अपने सुदामा बिठाए, बराबर में अपने सुदामा बैठाए, वो लगाया गले से, ओ लगाया गले से सुदामा का मोहन। चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। ओ न घबराओ प्यारे जरा तुम सुदामा, न घबराओ प्यारे जरा सा सुदामा। ओ न घबराओ प्यारे जरा तुम सुदामा, न घबराओ प्यारे जरा सा सुदामा। खुशी का समा तेरे करीब आ गया है,
खुशी का समा तेरे नशीब आ गया है कि मिलने सुदामा गरीब आ गया है कि मिलने सुदामा गरीब आ गया हो कि मिलने सुदामा गरीब आ गया है कि मिलने सुदामा गरीब आ गया है। बोले भक्तवत्सल भगवान जय हो। দ্বারকার মধ্যে অদ্ভুত শোভা হলো। শ্রী গোবিন্দ ছুটে গিয়ে সুদামা ব্রাহ্মণকে আনলেন। সুবর্ণ থালে ব্রাহ্মণের চরণ দুটোকে ধৌত করলেন এবং চরণের মধ্যে যে ক্ষত বিক্ষত কণ্টক বিদ্ধ নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, এই মিত্র, তুমি এতদিন পরে আমার কথা মনে পড়লো? এতদিন পরে আমার কথা মনে পড়লো কেন? তুমি আগে আসতে পারতে। আচ্ছা বলো তো সখা, তুমি কি সত্যিকারের নিজের ইচ্ছাতে এসেছো? সুদামা ব্রাহ্মণ বললেন, হে কৃষ্ণ, কি আর বলবো, আসলে তোমার সখিয়ানি আমাকে বারবার অনুরোধ করছিল, বারবার অনুরোধ করছিল, যার জন্য আমি দ্বারকায় এসেছি। শ্রীকৃষ্ণ বললেন, ও তাহলে তুমি নিজের ইচ্ছাতে আসো নাই, আমার সখিয়ানি তোমাকে পাঠিয়েছে তাই তুমি এসেছো। আচ্ছা মিত্র, যখন আমার সখিয়ানি তোমাকে পাঠিয়েছে আমার জন্য কোনো উপহার দেয়নি? সুদামা ব্রাহ্মণ সেই সময় বগলের মধ্যে 4 মুষ্টি যে চিউড়া বেঁধে এনেছিলেন, ডান হাত দিয়ে ভেতরের দিকে করলেন, ডান হাত দিয়ে ভিতর দিয়ে করছেন এবং বলছেন যে মিত্র, আমাদের ঘরে আছেই বাকি, আমাদের ঘরে আছে বাকি, ভিক্ষা গেলে ভিক্ষা পায় না, আর আমি তোমার জন্য কি নিয়ে আসবো? শ্রীকৃষ্ণ বললেন যে শোনো, একবার মিথ্যা কথা বলে আমার ভাগের চানাগুলো খেয়েছিল, তার জন্য এতটা তোমাকে দরিদ্র জীবনে যাপন করতে হলো। আবার আমার নামে সখিয়ানি কিছু দেয়নি? বলছে না না না, কিছু দেয়নি। আচ্ছা তোমার ওই বগলটা কেন উঁচু লাগছে? দেখি 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 তোমার হাতটা উঁচু কেন লাগছে? শ্রীকৃষ্ণ সুদামা ব্রাহ্মণের বগলে হাত দিলেন এবং সুদামা ব্রাহ্মণের বগলে হাত দিয়ে আর সেই চিউড়ার পটলে জোর করে কেড়ে বের করলেন। সুদামা ব্রাহ্মণ, না 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 না, কিছু নেই, এর মধ্যে কিছু নেই। কৃষ্ণ বলছেন, আমি দেখি না তোমার ভেতরে এটা কি, তোমার ভেতরে কি? আর জোর করে যখন হাত দিয়েছেন, সত্যিকারেই সে কি সুন্দর উপহার, খচ্চিউড়া। কিন্তু খচ্চিউড়া হলে হবে কি? ভগবান ভক্তের বস্তু কি বড় প্রশংসা করেন। পত্রম পুষ্পম ফলমতোয়ম যো মে ভগতা প্রযচ্ছতি। পত্র, পুষ্প, জল, তুলসী যে কোনো ভাববশত যদি ভগবানকে দেওয়া হয়, তিনি পরম ভক্তি সহকারে গ্রহণ করেন। সুশীলা ভিক্ষা করে 4 মুষ্টি চিউড়া দিয়েছেন ভগবানের জন্য। সুদামা ব্রাহ্মণ সেটাকেও লুকিয়ে রেখেছিলেন। শ্রী গোবিন্দ বললেন যে দেখো, দ্বিতীয়বার তুমি আবার দরিদ্র জীবনে যাপন করতে চাও? জোর করে কেড়ে নিয়ে প্রথমবারে সেবন করলেন এবং সেবন করাতে বললেন, মিত্র, কি না স্বাদিষ্ট! আমি রাজমন্দিরে চব্য, চেষ্য, লেজ্জপেয় কত রকমের উপহার সেবন করি, কিন্তু ভক্তের প্রদত্ত বস্তুর যে স্বাদিষ্ট, এই ধরনের স্বাদিষ্ট আমি কোনোদিন সেবা করি নাই। ভরি ভরি প্রশংসা করছেন। বলতে বলতে দ্বিতীয় মুষ্টি সেবন করলেন। তৃতীয় মুষ্টি যখন সেবা করছেন, রুক্মিণী দেবী দাঁড়িয়ে বললেন, প্রভু
রুক্মিণী দেবী দাঁড়িয়ে বললেন, প্রভু আপনি করছেন কি? তৃতীয় মুষ্টি যদি সেবা করেন তাহলে আমাকে নিজে স্বয়ং চলে যেতে হবে তার বাড়িতে। এই জন্য কৃপা করে আমাদের হাতে দিন। আমরা এত সমস্ত মহিষী চারিদিকে দাঁড়িয়ে রয়েছি, ভক্তের আনিত প্রসাদ আমরা শুনেছি যে ভক্তের নিকটে জল যাচনা করে পান করলে তাতে কৃষ্ণ ভক্তি জন্মায়। হে প্রভু, সে কোথায় আপনার পরম মিত্র উপহার নিয়ে এসেছে, না প্রসাদ নিয়ে এসেছে, আর আমরা বঞ্চিত থাকব? রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের হাতের থেকে কেড়ে নিলেন এবং কেড়ে নিয়ে প্রত্যেক মহিষীর হাতে হাতে কণিকা কণিকা প্রসাদ দান করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হো। শ্রী গোবিন্দ সুদামার প্রদত্ত উপায়ন সেবা করে অলক্ষ্যভাবে বিশ্বকর্মাকে স্মরণ করলেন, আদেশ দিলেন যে যাও আমার মিত্র সুদামার যে পর্ণকুটির রয়েছে সেই জায়গাতে বিশাল রাজ অট্টালিকা করিয়ে দাও। সুদামা ব্রাহ্মণ বিশ্বকর্মা সুদামা ব্রাহ্মণের পর্ণকুটির জায়গাতে বিশাল রাজ অট্টালিকা তৈরি করে দিলেন। এদিকে কত দাস দাসী সুশীলা নবযৌবন সম্পন্ন হয়ে কলকণ্ঠ বিহঙ্গিনী সুন্দর বস্ত্র পরিধান করলেন, কত রকমের অলঙ্কার ধারণ করলেন। এই সমস্ত ধারণ করে আর পতিদেবীর প্রতীক্ষায় আছেন। এদিকে শ্যামসুন্দর মিত্রের সঙ্গে এক সিংহাসনে বসে কত মধুর আলাপ করছিলেন। আবার রাত্রি যখন অতিবাহিত হলো, সুদামা ব্রাহ্মণ বললেন, মিত্র আমি যদি এখন গৃহে ফিরে না যাই, তাহলে সুশীলা বিন্দুমাত্র জলপান করবে না। সে পতিব্রতার মনে, আমি পতিকে সেবা না করিয়ে সে কখনো অন্য জল গ্রহণ করে না। শ্রীকৃষ্ণ বললেন, মিত্র যদি তোমার এটাই ইচ্ছা, চলে যাবার ইচ্ছা থাকে, তাহলে তুমি যেতে পারো। শ্রীকৃষ্ণ যেমনই বললেন যেতে পারো, সুদামা ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন এবং প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, মিত্র এখন আমি আসি। তো সুদামা ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানাথের চরণে প্রণাম করে আর যেভাবে তিনি এসেছিলেন ঠিক সেইভাবে বেরিয়ে পড়লেন। কিন্তু সুদামা ব্রাহ্মণের যে অন্তকরণে কোনো প্রকারে ভগবানের প্রতি কোনো ক্ষুণ্ণতা হলো না। তিনি এই কথাই মনে ভাবলেন, পাহম দারিদ্র পাপিয়ান কো ভক্তি শ্রীনিকেতন ব্রহ্মবন্ধোরিতিষ্মাহম বাহুভ্যাং পরিরম্বিত। সুখমণি বললেন, হে রাজন, সুদামা ব্রাহ্মণ যখন পথে নিজ মন্দিরে কুটিরের দিকে যাচ্ছেন, আর সেই সময় শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা মনে ভাবলেন, কৃপা শক্তি যে ভগবান কিন্তু কত দয়ালু, আমার মতন এক ব্রাহ্মণ বন্ধু আমার কি আর আছে, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, ভিক্ষার উপরে জীবন নির্বাহ করি, তথাপিও আমার মতন এক ব্রাহ্মণকে তিনি গলায় জড়িয়ে ধরলেন। কোথায় তিনি দ্বারকার ঐশ্বর্যের নাথ, আর কোথায় আমি এক ভিক্ষুক ব্রাহ্মণ। সুদামা ব্রাহ্মণ ভগবানের অশেষ গুণের মহিমা স্মরণ করে আর ধীরে ধীরে তিনি সেখানে থেকে বেরিয়ে পড়লেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। সুদামা ব্রাহ্মণ যখন নিজ কুটিরে পৌঁছালেন, সেই সময় দেখছেন বিশাল রাজ অট্টালিকা। আর সেই সময় বিশাল রাজ অট্টালিকা, সেই সময় সুশীলা সুদামা ব্রাহ্মণের চরণধৌত করতে আসলেন। সুশীলার চরণধৌত তিনি গ্রহণ করবেন না। সুদামা ব্রাহ্মণ বললেন যে তুমি কে? বলছেন, দেখুন আমাদের গৃহে এই যে রাজ অট্টালিকা যা কিছু দেখছেন, এগুলো হচ্ছে প্রভুর দেওয়া, দ্বারকানাথের দেওয়া।
তো শ্রীকৃষ্ণ রুক্মিণী সেই সময় রাজ মন্দিরের থেকে বেরিয়ে সুদামা ব্রাহ্মণকে দর্শন দিলেন। বলে ভক্তবৎসল ভগবান কি जय हो। সুদামা ব্রাহ্মণ ভগবানের সন্দর্শন করে আর সুশীলাকে বললেন, সুশীলা, তোমার এই সমস্ত বৈভব ঐশ্বর্য প্রাপ্ত করার ছিল, তোমার এই সমস্ত কামনা বাসনা ছিল, অতএব তুমি এই রাজমন্দিরে থাকো, আমার এই সমস্ত রাজমন্দিরের প্রয়োজন নেই। সুদামা ব্রাহ্মণ ভগবানের প্রতি নির্ভরশীল। হে প্রভু, আমি তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারি না, কিন্তু সেখানে তুমি জোর করে 3 মুষ্টিক চিউড়া সেবন করে বিনিময়ে আমাকে রাজ অট্টালিকা দান করলে, রাজ অট্টালিকা দান করলে। এইভাবে সুদামা ব্রাহ্মণ ভগবানের প্রতি অতি বিনম্র সহকারে প্রার্থনা করতে লাগলেন। বলে ভক্তবৎসল ভগবান কি